पश्चिम बंगाल के नदिया जिले से बड़ी खबर सामने आई है। रानाघाट दक्षिण विधानसभा क्षेत्र के तृणमूल विधायक मुकुट मणि अधिकारी ने सोशल मीडिया पर वायरल एक ऑडियो क्लिप को लेकर साइबर क्राइम विभाग में शिकायत दर्ज कराई है। इस ऑडियो में आरोप लगाया गया था कि विधायक अपने आत्म सहायता समूह के जरिए पैसे लेकर पार्टी पद दिलाने का दावा कर रहे हैं। इस मामले में विधायक ने पहले ही सार्वजनिक रूप से विरोध जताया था और अब उन्होंने सोशल मीडिया प्लेटफॉर्म और कई न्यूज पोर्टलों पर भी गंभीर आरोप लगाए हैं। उन्होंने कहा कि राजनीतिक साजिश के तहत खबरें चलाई गई और उनकी प्रतिक्रिया तक नहीं ली गई। इस घटना के खिलाफ उन्होंने कई पोर्टलों और प्लेटफॉर्म पर FIR दर्ज कराई। मुकुट मणि अधिकारी ने चेतावनी दी है कि इसमें शामिल सभी पोर्टल्स को अदालत में पेश होना होगा। बताया जा रहा है कि अब तक 200 से 250 FIR इस मामले में आम जनता और तृणमूल समर्थकों ने विभिन्न थानों में दर्ज कराई है। फिलहाल साइबर क्राइम विभाग जांच में जुटा है। বিকন্ন সরকার একটা এফআইআর করেছিল যে ওই পূজা রায়ের সাথে আপনার রঞ্জিত রায়ের বিয়ে হয়েছিল। বিয়ের পরে ওকে পণের দাবিতে প্রচণ্ড অত্যাচার করে এবং গায়ে কেরোসিন তেল ঢেলে ওর এই রঞ্জিত রায়, ওর শ্বশুর হচ্ছে কাঙালি রায় আর শাশুড়ি ফুলি রায়, এরা তিনজন মিলে আগুন ধরিয়ে মার্ডার করে দেয়। মার্ডারই বলা যাবে। 22/8/2017 তারিখে মানে ঘটনাটা ঘটেছিল ভোরের দিকে। তারপরে গিয়ে বিকন্নটা সরকার আপনার FIR করলো। FIR করার পরে মোট 9 জন সাক্ষী এক্সামিন হয়েছে। 9 জন সাক্ষী এক্সামিন হওয়ার পরে ওই মেয়েটি সকালবেলা ভর্তি হলো 5টার সময়, দুপুর 1টার সময় মারা গেল। তার আগে পুলিশ ওর একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিল আর হসপিটালের ডাক্তারবাবু একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিল। রেকর্ড করার পরে ওদেরকে 3 জনকে গতকাল জজ সাহেব দোষী সাব্যস্ত করলো এবং আজকে ওই প্রিন্সিপাল যে রঞ্জিত রায় হাজব্যান্ড, ওকে লাইফ ইমপ্রিজনমেন্ট 30,000 টাকা, ওনারে আরও 6 মাস জেল, ওকে 302 এবং 304-এর বিতে হোল্ড করলো। 498-এর 304-এর বি এবং 302-তে ওর সাজাটা হলো। আর 2 জন যেটা শ্বশুর শাশুড়ি, ওদের এগেনস্টে 498-এর 304-এর B/30 পরে 7 ইয়ার্স পানিশমেন্ট এবং 10,000 টাকা জরিমানা ইন ডিফল্ট 3 মান্থস কাস্টাডি, জেল কাস্টাডি। তো এই কেসের এই অবধি হয়ে থাকলো। তো এই কেসের ওরা অ্যারেস্ট হয়েছিল 17 সালে। 17 সালে অ্যারেস্ট হয়েছিল। 17 সালে দেখা যাচ্ছে যে এখন 8 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল। তো ওই শ্বশুরটা হয়তো ছাড়া পেয়ে যাবে এবং 7 বছর পানিশমেন্ট দিয়েছে, কিন্তু শাশুড়ি 2.5 বছর পরে জজ সাহেব অনারেবল হাইকোর্ট থেকে বেল নিচ্ছে। বেল নেওয়ার পরে এখন কাস্টাডিতে ঢুকলো। এই শাশুড়িকে আরও 3 বছর কাস্টাডিতে থাকতে হবে আর হাজব্যান্ডের তো লাইফ ইমপ্রিজনমেন্ট। এই রায় কীরকম? পরিবার খুশি? অবশ্যই পরিবার এসেছিল আমার সাথে দেখা করে গেছে, পরিবার খুশি। আপনার নাম? আমার নাম নবেন্দু বিশ্বাস। আপনি আপনার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর। 22/8/2017 সালে ফুলগাছি থানা, ভীমপুর থানার অধীন একজন ব্যক্তি বিকন্ন সরকার, তিনি হাটখালি থানাতে অভিযোগ করে বলেন যে তার মেয়ের নাম পূজা রায়, এই রঞ্জিত রায়ের সাথে। রঞ্জিত রায়ের সঙ্গে 3 বছর আগে বিয়ে হয়। বিয়ের পরে তাদের একটা সন্তান হয়, একটি কন্যা সন্তান। তারপর তিনি অভিযোগ করে আরও বলেছেন যে গত ইংরাজি 21/8/17 তারিখে রাত্রির বেলায় সন্ধ্যা নাগাদ ওই রঞ্জিত রায় এবং তার মা বাবা 3 জনে যৌথভাবে তাকে খুব মারধর করে এবং বলে যে তোর আজকে শেষ দিন, পুড়িয়ে মারব। 22 তারিখে বলছে ভোরবেলা তার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এই অভিযোগ পাওয়ার পর হাসখালি থানা এই অভিযোগটাকে লিপিবদ্ধ করে, যার PS কেস নাম্বার 254/2017। কী ধারায় মামলাটা রেজিস্টার্ড হলো? 498-এর পর 326, 307, 120B,
ধারাটা প্রথমে নিযুক্ত হলো, পরবর্তীকালে ওই মেয়েটি মারা যায় হাসপাতালে, মারা যাওয়ার পরে 304-এর বি ধারাটা এর সঙ্গে সংযুক্তকরণ হয়। পরবর্তীকালে এই মামলাটার সমস্ত রকম তদন্ত হয়, তদন্ত হওয়ার পর চার্জশিট দেয়, সেই চার্জশিটটি 3 জনের নামে চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে এই মামলাটি মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক শ্রী সৌমেন গুপ্তর ঘরে মামলাটি বিচারের জন্য মাননীয় এসডিএম সাহেব সোপর্দ করেন। সেই মামলার চার্জ গঠন হয় 498-এ 304-এর বি 302-34। অবশেষে সেই মামলার সাক্ষী জেরা জবানবন্দির পরে গতকাল এই মামলায় আসামিদের 3 জনকে উনি দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে নেন। আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন। তিনি রায়ে উল্লেখ করেছেন যে রঞ্জিত রায় তার বিরুদ্ধে 498-এ এবং 302-এর ধারা প্রমাণিত হয়েছে, সেই কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 6 মাস জেল। তার মা বাবা কাঙালি রায় এবং ফুলি রায় তাদেরকে 498-এ এবং 304-এর বি ধারায় দোষী সাব্যস্ত করেন। তাদের সাজা আজকে মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক বলেন 498-এর ধারার জন্য 3 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা। 304-এর বি এই ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করেন, তাতে তাদের 7 বছর সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে আরও 15,000 টাকা করে ফাইন নির্ধারিত করেন। কিন্তু দেখা যাচ্ছে এই মামলার এই কাঙালি রায় নামক যে আসামিটি আছেন তিনি 8 বছর জেলে আছেন, 8 বছরের অধিক জেলে আছেন। সেই কারণে এই মামলায় এই কাঙালি রায় আজকে জেল থেকে মুক্ত হবেন। বাকি 2 জনের জন্যে আমাদের মক্কেলের মতামত অনুযায়ী তারা বলছেন তারা এই রায়ে খুশি না, সেই কারণে তারা উচ্চ আদালতে আবেদন করবে। আপনার নাম? বাসুদেব মুখোপাধ্যায়, আইনজীবী।